আজ আমি বানাচ্ছি মিনি ধোসা। এর জন্য আমার প্রয়োজন মোটা চালের। আমি 1 কাপ মোটা চাল নিয়ে নিচ্ছি, আর সাথে নিয়ে নিচ্ছি 3 ভাগের 1 ভাগ সাদা মাসকলাইয়ের ডাল। এই দুটোকে আমি একসাথে ভিজিয়ে রাখছি। ভেজানোর সময় এতে আমি অল্প মেথি দিয়ে দেব। 7-8 ঘন্টা ভিজে গেলে ডালটা এটা আমি পেস্ট তৈরি করে দিচ্ছি। পেস্টটাকে আমি 10-12 ঘন্টার জন্য রেখে দেব। যখন আমি ধোসা বানাবো এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। তারপর আমি সাদা চাটনি তৈরি করব। সাদা চাটনিটা একটু অন্যরকমভাবে তৈরি করব। এর জন্য আমি আলমন্ড, পোস্ত, কাঁচা লঙ্কা, কারি পাতা, সরষা আর শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। প্রথমে আমি আলমন্ডটাকে অল্প গরম তাওয়ার মধ্যে সেঁকে নেব। তারপর আমি পোস্তটাকেও ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এটাকেও আমি গরম তাওয়ায় সেঁকে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ আর চিনি আপনাদের পরিমাণ মতো দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেবেন। তারপর যেহেতু এটা টক মিষ্টি ঝাল চাটনি, এর মধ্যে আপনি হয় লেবুর রস নাহলে তেঁতুল দিতে পারেন। আমি এটাতে তেঁতুল দিচ্ছি। তেঁতুলটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি। তারপর তেঁতুলের গোলাটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নের জন্য সাদা তেলে আমি শুকনো লঙ্কা, কারি পাতা আর সরষা দিয়ে দিচ্ছি। তারপর ওই মিশ্রণটিতে এটা ঢেলে দেব। তারপর চামচের সাহায্যে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর আমি তাওয়া নিয়ে নিচ্ছি ধোসার জন্য। তাওয়াটাকে খুব ভালো করে গরম করতে হবে। তারপর জল ছিটিয়ে একটা টিস্যু পেপার দিয়ে এটা মুছে ফেলতে হবে। তারপর ব্যাটারটা দিয়ে দিতে হবে। যেহেতু আমার ছোট তাওয়া, তাই আমি মিনি ধোসা তৈরি করছি। আপনারা বড় তাওয়াতে আপনারা বেশি করে ব্যাটার দিয়ে বড় ধোসা তৈরি করতে পারবেন একই পদ্ধতিতে। তারপর আস্তে আস্তে এটা ঘোরাতে হবে। তারপর এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে নেব। তারপর কিছুক্ষণ রেখে দিতে হবে। এটা আমি মিডিয়াম আঁচে করছি, বেশি আঁচে দিলে ধোসাটা পুড়ে যাবে। তারপর দেখুন খুব সহজেই এটা উঠে আসবে। এভাবে আপনারা ধোসা তৈরি করে নেবেন।